লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে বনগা থেকে 650 কিলোমিটার রাইড করে আমরা পৌঁছে গেছিলাম নেদারহাট, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল হিল স্টেশন অফ ঝাড়খণ্ড। অ্যান্ড আজকে আমরা রাইড করব সিনিক রোডস, বিউটিফুল পাইন ফরেস্ট অ্যান্ড দেখবো দ্য হাইয়েস্ট ওয়াটারফল অফ ঝাড়খণ্ড, দ্য লোধ ওয়াটারফল। এই রাইডটা সিনিক বিউটি দিয়ে শুরু হলেও আমার সাথে ঘটেছে একটা আনএক্সপেক্টেড ইনসিডেন্ট। অ্যান্ড যে রাইডটা একটা স্মুথ রাইড হবে বলে আমি ভেবেছিলাম, সেটা একটা আনএক্সপেক্টেড টার্ন নিয়ে নেয়। অলরাইট, গুড মর্নিং। অ্যান্ড আজকের দিনটা শুরু হচ্ছে নেদারহাট থেকে। আজকে হচ্ছে 15ই আগস্ট, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। অ্যান্ড আমরা সকালবেলা উঠেছি, আমাদের বাইকগুলো কিছুটা এরকম রাখা। অ্যান্ড আজকের ওয়েদারটা পুরো মেঘলা 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 মেঘলা, মনসুন রাইডে পুরো মজা আসছে। আমরা এখন রেডি হচ্ছি, রেডি হয়ে একটু যাবো, গিয়ে ছবি তুলবো। তাছাড়া চা খাবো, চা খেয়ে এখান থেকে একটা জায়গায় যাবে, কোথায় 100 কত কিলোমিটার মতো। তো যখন যাবো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। আমাদের হোটেলটা থেকে বেরিয়ে এটা হচ্ছে কাদামাখা রাস্তা, আর এখানে রয়েছে সেই লেকটা। আমাদের হোটেল হচ্ছে এটা, পরে দেখাচ্ছি। পাহাড় পাহাড় ফিলিং, সেরা সেরা। এই লেকটা সেরা লাগছে। সকালবেলা একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, একটু মেঘলা মেঘলা কুয়াশা কুয়াশার মতো রয়েছে, একদম দারুণ লাগছে। তো এই হচ্ছে আপাতত ওয়েদারের কন্ডিশন। পুরো জায়গাটা মেঘে, মেঘ বলো কুয়াশা বলো, মেঘ কুয়াশায় পুরো ঢাকা আচ্ছন্ন, একদম সেরা ওয়েদার একদম। এই লেকটাও দেখো পুরো মেঘে ঢেকে রয়েছে, এই দেখো। তো আমরা এখন যাচ্ছি, গিয়ে একটু চা খাবো। সকালবেলা উঠেই চলে এসেছিলাম আমরা, তো গিয়ে চা খাবো। চা খেয়ে তারপরে বাকি ক্রিয়াকলাপ চালু হবে আজকে আমাদের। আর এই যে এটা হচ্ছে লেকটার ভিউ, কিছুটা এরকম। চলো তাহলে যাই। ওকে, ওয়েলকাম ব্যাক টু দ্য মোটো ব্লগিং সেট আপ। আমরা সবাই রেডি টেডি হয়ে, কোল্ড স্টার্ট দেওয়া হয়ে গেছে, বাইকের লাগেজও রেডি। কিছুজন আগে বেরিয়ে গেছে, আমাদেরই একটু লেট হয়ে গেছে বেরোতে। আপাতত আমরা এখান থেকে বেরোচ্ছি, যাচ্ছি কোয়েল ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। আর আমাদের হোটেল ছিল লেক শিবালিকা। এই যে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে কল করতে পারো তোমরা। একটা জিনিস খুবই খারাপ লেগেছে আমার, সেটা হচ্ছে হোটেলের সামনেই দেখো কত প্লাস্টিক ফেলে রেখেছে এরা। প্লাস্টিক, মলের বোতল, সব কিছু এখানে ফেলে রেখেছে। এটা হোটেলে অ্যাটলিস্ট এটা চেক করা উচিত। অ্যান্ড তোমাদের যেটা বলছিলাম, লুক অ্যাট দ্য ভিউ, হোয়াট এ ভিউ ম্যান, হোয়াট এ ভিউ। ওখানটা বোটিংও হচ্ছে, অনেকে বোটিংও করছে, বাট এই লেকটা খুবই সুন্দর। ওকে ভাই, লেটস গো লেটস গো। কালকে যে রাস্তাটা তোমরা রাত্রিবেলা অত বেশি এনজয় করতে পারোনি, আজকের দিনের বেলা আমরা সেই রাস্তাটা একদম ফুল এনজয় করবো। ফুল পাহাড়ি রাস্তাটা সেরা লাগছিল, জাস্ট অন্ধকারের জন্য দেখতে পাইনি। আজকে লেটস গো। আপাতত আমরা যাচ্ছি কোয়েল ভিউ পয়েন্ট। এখান থেকে আমাদের নিতে হবে লেফট, গাড়ি আসছে। জাস্ট দেখো ভিউটা, ও মাই গুডনেস, অমাইক লাগছে, অমাইক। সামনে ড্যাম রোড, কোয়েল ভিউ পয়েন্ট। এখান থেকে আমাদের নিতে হবে রাইট। ও হো, হোয়াট এ ভিউ ভাই, হোয়াট এ ভিউ, সেরা সেরা। ফাইনালি আমরা চলে এসেছি দ্য কোয়েল ভিউ পয়েন্ট। ভেতরে রয়েছে কোয়েল ভিউ পয়েন্টটা, এখানে লেখাটা রয়েছে, এখানে রয়েছে টিকিট কাটতে হবে, দেন ভেতরে যেতে হবে। তো ফাইনালি আমরা এন্টার করলাম দ্য কোয়েল ভিউ পয়েন্ট। অ্যান্ড এটা বেসিক্যালি একটা গার্ডেন মতো, একটা সুন্দর একটা ভিউ পয়েন্ট রয়েছে। গার্ডেনটা কিন্তু সত্যিই সুন্দর। এখানে রয়েছে গোপাল দা, অঙ্কুশ দা, এরা ছিল আমার কালকে রাতে রুমমেট। তো এরকম কিছুটা, এই জায়গাটা খুব সুন্দর। আর পেছনে রয়েছে এরকম পাইন ফরেস্ট। আজকে ক্লিয়ার স্কাই রয়েছে, আপাতত দেখা যাক বৃষ্টি টিষ্টি পাই কিনা। অ্যান্ড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এখানে পতাকাটা কি সুন্দর উঠছে, সুন্দর ভাই, দারুণ একটা হাওয়া হচ্ছে। এখন তোমাদের দেখাচ্ছি দ্য গ্র্যান্ড ভিউ অফ কোয়েল ভিউ পয়েন্ট। লুক অ্যাট দিস ভাই, জাস্ট লুক অ্যাট দিস, ড্যাম।
কোয়েল ভিউ পয়েন্ট থেকে আমরা ভালো একটা ভিউ দেখে এখন আপাতত যাচ্ছি পাইন ফরেস্টের দিকে। আজকের ওয়েদারটা সত্যিই খুবই অসাধারণ, মানে রোদও নেই বৃষ্টিও নেই, একদম ঠান্ডা মিষ্টি মিষ্টি হাওয়া হচ্ছে। এদিক থেকে ভিউটা জাস্ট দেখো, একটা ফগি মতো ভাব রয়েছে, সেরা লাগছে। ওকে, মোটামুটি আমরা এখন এই পাইন ফরেস্টের ভেতরে যাওয়ার প্ল্যান করছি। এখানে একটুখানি কাদা আছে, একটুখানি না অনেকটাই কাদা, পেছনের জায়গা পুরো স্কিড করছে। কোনটাতে যাচ্ছ? ওকে, চলে এসছি আমরা, এবার একটু উপরের দিকে যাওয়া যাক। ओहो व्हाट अ व्यू, शाबाश। ए गाना बजाओ। ओहो शेरा 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 पाइन फॉरेस्ट। এখানে Things I like to follow through, but I hold on. A visionary sunlight shows. ওকে, সো পাইন ফরেস্টে আমরা বেশ কিছুটা টাইম স্পেন্ড করে এখন হয়তো যাচ্ছি নাসপাতি গার্ডেন বলে একটা জায়গা রয়েছে সেখানটা। আর এই জায়গাটা একটা জিনিস আমাদের মেনটেন করতে হবে, সেটা হচ্ছে সিঙ্গেল লাইন। আর সূর্যের দেখা পেয়েছি সেই দুদিন পরে, একটু বেশ ভালো লাগছে। অ্যান্ড ডান দিকের এই ভিউটাও সেরা। তো আমাদের লাইন আপটা জাস্ট দেখো, এই সোজা ওই পর্যন্ত, বাঁদিকে লেক, জল, মাঝখানে সুন্দর রাস্তা, ডান দিকে সবুজ গ্রিনারি, হোয়াট এ কম্বিনেশন। অ্যান্ড বাঁদিকে ওরা বোটিংও করছে। আমরা সকালবেলা ওই বাঁদিকের ওই জায়গাটা ছিলাম, ওই লাল লাল মতো মাটি ওই জায়গাটা। সুন্দর জায়গা। চলো, এই বাসটার জন্য আমরা দাঁড়িয়েছিলাম, বাসটা বেরিয়ে গেল। এখন আমরা আবার অফরোডিং করছি এই ভিউয়ের সাথে, সুন্দর অফরোডিং। বাকি এখন আমাদের মেন টার্গেট হচ্ছে লোধ ওয়াটারফল। তো সেটা মোটামুটি এখান থেকে 60 কিলোমিটার দূর, মোটামুটি 2 ঘন্টার মতো লাগবে। তো মোটামুটি এখন আমরা সবাই লাইন আপটা ফলো করছি। আমরা মোটামুটি বেরিয়ে পড়েছি লোধ ওয়াটারফলের জন্য, অ্যান্ড যেটা 60 কিলোমিটার দূর। একটা ইনফরমেশান যেটা আমি জানতে পেরেছি যে লোধ ওয়াটারফল 4:30-র মধ্যে বন্ধ হয়ে যায়। তো আমাদের একটা জিনিস মেনটেন করে রাখতে হবে, সেটা হচ্ছে 4:30-এর আগে পৌঁছাতে হবে। দেন লোধ ওয়াটারফলটা দেখে আমরা যাব আমাদের হোটেলে, বা তার আগে করে নেবো আমরা লাঞ্চ। ভাই সাহেব, ডান দিকের ভ্যালিটা, লুক অ্যাট দ্য ভিউ। জাস্ট অসাম ভিউ এখান থেকে দেখতে পাচ্ছি আমরা। ওফ, লাইন আপটা কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। দারুণ লাগছে, দারুণ। কি সুন্দর লাগছে রাস্তাটা। এই একটাই বেন্ডিং কার্ভগুলোর জন্য আমরা এত দূরে এসেছি, অ্যান্ড মাইক লাগছে। সবাই এত প্রপারলি মেনটেন করে যাচ্ছি আমরা এখন লাইনটা, সত্যি হ্যাটস অফ।
বাস যাচ্ছে একটা। এই সুন্দর ফরেস্ট রোডের মধ্যে দিয়ে একটা গ্রুপ রাইড করার এক্সপিরিয়েন্স সত্যি আনম্যাচড অ্যান্ড বিউটিফুল ছিল। অ্যান্ড তার সাথে সাথে ছিল এই সুন্দর ব্ল্যাক টারম্যাক রোড, যেটা আমাদের এক্সপিরিয়েন্সটাকে আরও 10 গুণ এনহ্যান্স করে তুলেছিল। ভাই এখানে কি হচ্ছে? মুরগির লড়াই নাকি? ও খেলা হচ্ছে, ফুটবল খেলা। বাহ ভাই, হোয়াট এ ভিউ, হোয়াট এ ভিউ ভাই। উফ, সুন্দর ভাই, সুন্দর সুন্দর রাস্তা এই জায়গাটার। অ্যান্ড আমরা এই পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাইড করে যাচ্ছি। জাস্ট অসাধারণ। লুক অ্যাট দ্য ভিউ ম্যান, মাইন্ড ব্লোয়িং, ড্যাম ইট। ভাই কোন রাস্তা ছেড়ে তোমাদের কোন রাস্তা দেখাবো? যেখানে দেখছি সেখানের ভিউ বিউটি জাস্ট অন্য লেভেলের। डैम लुक एट द रोड मैन, हमारे घर के उधर ऐसा रोड क्यों नहीं मिलता, क्यों ही नहीं मिलता। व्हाट इज दिस? सामने একটা ভ্যালি আসবে, ভ্যালির ভিউটা শুধু দেখবে। ও হো ভাই সাহাব, ওই মাথায় আমাদের গাড়ি রয়েছে। এই বিউটিফুল রোড অ্যান্ড সিনিক বিউটির জন্যই হয়তো নেদারহাটকে বলা হয় দ্য সুইজারল্যান্ড অফ ঝাড়খণ্ড। সেরা। দেখো এদিকে পুরো সবুজ ভ্যালি, কিছু গরু রয়েছে, লোথ ফল সোজা, আমরা সাইনবোর্ড দেখে নিয়েছি। ও এটা দেখো গাইস, সুন্দর ভাই। আই হ্যাভ নো আদার ওয়ার্ডস দেন সুন্দর। লোধ ওয়াটারফল 30, সুগা বাদ্য ওয়াটারফল দেখতে পেলাম না কত। সো 30 কিলোমিটার মানে 50% রাস্তা আমরা এসেছি, আর এখনও 50% রাস্তা আমরা এরকম সুন্দর কার্ভি পাহাড়ি রাস্তা পেতে চলেছি। A few moments later. তো সুগার টপ বক্স পড়ে গেছিলো, সেইটা দেখে দেখে সাদা হিমালয়ান গাড়িটা দাঁড় করিয়েছে, আর আমিও পেছন দিক থেকে যাচ্ছিলাম, হুট করে দাঁড় করিয়েছে। একটুখানি ক্র্যাশ হয়ে গেছে, তেমন কিছু লাগেনি আমারও, প্লাস জাস্ট এই ভাইজারটা ভেঙেছে অ্যান্ড এটা একটু বেন্ড হয়েছে। এই হচ্ছে পরিস্থিতি। ওকে, তো এটাই হচ্ছে বিষয়। তো তোমাদের পুরো বিষয়টা একটু ভালো করে বলি। বিষয় হচ্ছে শুভদার টপ বক্সটা না, ওখানে একটু মাঝখানে একটা রাস্তা খারাপ আছে, তো সেখানে শুভদার টপ বক্সটা প্রথমে পড়ে যায়। তো তারপরে কি হয়, সেই টপ বক্সটা দেখে যে হিমালয়ান যে গাড়িটা ছিল সেই গাড়িটা সাডেনলি ব্রেক করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যায়। এবার আমি ওই পেছন পেছনে আসছিলাম, অ্যান্ড দেন আমার একটা নজর গেল যে টপ বক্সের জন্য। আমি ভাবলাম যে টপ বক্সের জন্য দাঁড়াবে না, দেখে কাটিয়ে চলে যাবে, বাট দেখি টপ বক্সের জন্য রাস্তার মাঝখানে সাডেন দাঁড়িয়ে গেছে। এবার তারপরে আমি দাঁড়ানোর চেষ্টা করেছি, লাইক ইঞ্জিন ব্রেকিং, সামনের ব্রেক, ফ্রন্ট ব্রেক সব কিছুই লাগিয়েছি, বাট তারপরে জাস্ট একটু স্পিড ছিল, 5-10 হয়তো ছিল। 5-10 স্পিডে গিয়ে আমি ওই হিমালয়ান দাদার টপ বক্সে গিয়ে একটুখানি টাচ করে দিই। তো এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড তেমন বাইকটার ক্ষতি বলতে কিছু হয়নি, অ্যান্ড আমারও লাগেনি, কারণ আমি সব পুরো গিয়ার পরেই ছিলাম। জাস্ট আমার এই ভাইজারটা একটুখানি ভেঙে গেছে, বাট ঠিক আছে, ভাইজারের কি আর 280 টাকা দাম। অ্যান্ড আমার এই ডান পাশেই না যে গিয়ার লেভার আছে, ওটা জাস্ট পড়ে যাওয়ার জন্য ভেঙেছে। তাছাড়া জাস্ট এই ডান দিকে লেগ গার্ডটা একটুখানি ভেঙে গেছে। তো এটাই হচ্ছে মেন কথা। বাট ঠিক আছে, রাস্তার মধ্যে বেরোলে এরকম হতেই পারে, জাস্ট আমাদের নিজেকে সতর্ক হয়ে চালাতে হবে। রাস্তা খারাপ আছে, বাকি তো রাইডে বেরোলে ছোটোখাটো জিনিস হতেই পারে, ওসব বাদ দাও। অ্যান্ড ভিউটা দেখো, রাস্তা খারাপ আছে আবার, জাস্ট গ্রিনারিটা দেখো, ও মাই গুডনেস। এখান থেকে লোধ ওয়াটারফল লেফটে 9 কিলোমিটার। হোয়াট এ রোড অ্যান্ড হোয়াট এ ভিউ। চলো অসাধারণ। দূরে দেখো সামনের পাহাড়টা কিন্তু দেখা যাচ্ছে বেশ ভালোই, ডাউন হিল। সেটা আবার বাদিকে এটা কি ঝর্ণা, ম্যানমেড ঝর্ণা। ওকে, সো এখান থেকে আমাদের টিকিট কাটতে হয়েছে। টিকিট কেটে আমরা
লোধ ওয়াটারফলের দিকে যাচ্ছি। এখানে দাঁড়িয়ে কেন আছে সবাই? What happened, brothers? Water crossing, water crossing, water crossing. আইয়া হাইয়া বাপরে, কাদা ক্রসিং, পুরো কাদা এই রাস্তাটা। হাইসা 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 হাইসা। এখানে সামনে আরো কি? আই থিঙ্ক আমরা চলে এসেছি প্রায় লোধ ওয়াটারফল। ওয়াটারফলে আগে আমরা ছোট্ট একটা করে ওয়াটার ক্রসিং করে নিলাম সবাই মিলে। সো এটাই হচ্ছে দ্য হিডেন জেম অফ ঝাড়খণ্ড, লোধ ওয়াটারফল। ওই দেখো এখান থেকে দেখা যাচ্ছে ওয়াটারফলটা। জাস্ট কিছুটা সিঁড়ি বেয়ে বেয়ে আমরা আসলাম এবং সামনে আরও কিছুটা সিঁড়ি আমাদের বেয়ে যেতে হবে। ওয়াটারফলের সাউন্ড এখান থেকেই আসছে আর প্রচুর গরম লাগছে। এটা হচ্ছে ওয়াটারফলটা, এই ওপর থেকে নামছে আর নিচে ক্রাউড দেখো, বাপরে এত লোকজন। ওকে, সো ফাইনালি লোধ ওয়াটারফল দেখে আমরা এখন যাচ্ছি পাত্তাতুর উদ্দেশ্যে, যেখানে আজকে আমাদের স্টে, যেটা মোটামুটি এখান থেকে 150 কিলোমিটার, প্রায় 4 ঘন্টার মতো লাগবে। অ্যান্ড তার আগে আই গেস এরা লাঞ্চের একটা প্ল্যান চলছে, লেটস সি কি হয়। বাট আমাদের এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পাত্রাতু। আচ্ছা, এখানে এরা লাঞ্চ করে নিচ্ছে। ওকে, A few moments later. ফাইনালি অ্যারাউন্ড লাঞ্চ টাঞ্চ করে 6:18-তে এখান থেকে আমরা বেরোলাম আমাদের হোটেল পাত্তাতুর উদ্দেশ্যে। সামনে রয়েছে একটা ছোট্ট ওয়াটার ক্রসিং। চলো ডান। ফাইনালি আমরা উঠে গেলাম আবার ভালো রাস্তায়, সেই সুন্দর রাস্তা, সিনিক বিউটি পালা। বাপরে ভাই, গার্ডটা তো কিছু দেখতে পাচ্ছি না, জল। ওয়াটার ক্রসিং ভাই, রাতের ওয়াটার ক্রসিং খুব খারাপ লাগে, কোথায় কোন গার্ডটা রয়েছে কে জানে। ওকে, রাঁচি 156, চলো লেটস গো। ওকে, তো এখন বাজে 8:13, আমরা বেশ অনেকটাই, কত 40 কিলোমিটার মতো এসেছি। অ্যান্ড সামনে দেখো, এটা হচ্ছে আমাদের পুরো রাইডিংয়ের লাইন আজকে, যেটা সবাই খুব ভালোভাবে মেনটেন করছে। এবারটা দেখো, যা দেখছো দূর পর্যন্ত সব আমাদের গাড়ি, আর সবাই ব্লিঙ্কার অন করে যাচ্ছে। সেরা লাগছে। আমি না কালকে সকালে কারোর কাছে অ্যালেনকি নিয়ে এটা আমি খুলে ফেলে দেবো পুরোটা, কারণ এই পার্টটুকু ভেঙে গেছে, খারাপ লাগছে খুবই। গৌতমদার জন্মদিন, চলো গৌতমদার জন্মদিন আজকে। যে আমাদের বাঙালির অ্যাডভেঞ্চার টিম ছিল, প্রত্যেক মেম্বার এখানে রয়েছে, সবাই মিলে এখানে একদম কেক কাটিং সেরেমনি চলবে। বাঙালির অ্যাডভেঞ্চার, বাঙালির অ্যাডভেঞ্চার, বাঙালির অ্যাডভেঞ্চার। আপাতত সময় হচ্ছে 9:42, আর এখন আমাদের হোটেলের ডিস্টেন্স বাকি 160 কিলোমিটার মতো। লাস্ট কিছুক্ষণ ধরে ভালোই রাস্তা পাচ্ছি, প্লাস জন্মদিনের কেক কাটা হলো আমাদের, সেটা বেশ ভালো হলো, আনএক্সপেক্টেড অ্যান্ড খুবই ভালো হলো। দেন আপাতত রাস্তা ভালো। এবার এই রাস্তায় যদি আরও পুরো রাস্তাটা এরকম পাই, তাহলে আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবো। 9:42 বাজে, তো 10টা 11টা 12টার মধ্যে, 12টার আশেপাশে পৌঁছে যাওয়ার প্ল্যান চলছে এখন। সিসায় 23 কিলোমিটার, বেরো 55 কিলোমিটার। বেরো কেমন নাম আবার, বেরো, চল বেরো। অনেকক্ষণ পরে, অনেকক্ষণ জঙ্গলে রাইড করার পরে একটা 2-ওয়ে ন্যাশনাল হাইওয়ে পেয়েছি। অ্যান্ড আমরা বেশ 86-80 ভালো স্পিড মেনটেন করতে পারছি এখন।
আর দেখো এই সব ওই মাথা বন্ধু যতদূর চোখ যায় সব আমাদের বাইক যাচ্ছে। হাই হাই বৃষ্টি শুরু হয়ে গেল, এটা কি হলো? অঙ্কুশ দাসের ডিসকানেক্ট হয়ে গেছে দূরে অনেক। এরকম অকালে বৃষ্টি কেন পড়ছে? বৃষ্টি পড়ছে, রেনকোটটা পরে নিই দেখি। মোটামুটি আমরা এখানে একটু দাঁড়াচ্ছি ফর আওয়ার ডিনার করে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। ফাইনালি লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে 2:19 আমরা আবার এখান থেকে বেরোচ্ছি। পাত্তাটুর হোমস্টে আমাদের এখনও 104-5 কিলোমিটার মতো বাকি। অলরেডি বাজে 2:19। চলো লেটস গো ভাই, লেটস গো। এটাই হচ্ছে গ্রুপ রাইডের একটা সব থেকে বড় প্লাস পয়েন্ট। যখন তোমার সাথে তোমার গ্রুপের বাকি মেম্বাররা রাইড করবে তখন রাতের বোরিং রাইডও হয়ে ওঠে খুবই এনজয়েবল এবং মেমোরেবল। আজকের দিনে আমাদের ফার্স্ট টোল গেট, যেটা আমরা রাত 12:28 পার করছি। চলো ফাইনাল 97 লাস্ট। আর একবার তোমরা এই র্যালিটা দেখে নাও, আমাদের বাঙালি অ্যাডভেঞ্চার র্যালি। দেখো আমাদের বাঙালি অ্যাডভেঞ্চারের ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে। চলো ফাইনালি হোটেলে গিয়ে পৌঁছাই, এবার একটু ফ্রেশ হয়ে তারপরে আবার কালকে সকালে বেরোতেও হবে। ফাইনালি অ্যারাউন্ড রাত 3টের সময় মোটামুটি আমরা সবাই এসে পৌঁছেছি একটা বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে এসে আমরা বাইকগুলো রেখেছি। আমরা বৌভাতে এসেছি, বৌভাতে। দুদিন রাইড করে বৌভাতে এসেছি। একটা লাইট ওখানে জ্বালানো রয়েছে। আর দেখি রুমের ভেতরে যাই আপাতত।